আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো শীতের শেষে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আবারও। তো এটা হচ্ছে কুড়িগ্রাই মাছের মেলা। অনেকেই হয়তোবা নাম শুনে থাকতে পারেন। তো আমার এলাকার যারা আছেন তারা তো অবশ্যই জানেন এই মেলাটি কোথায়, এবং যারা বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে বা বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে আমার এই ব্লগটি দেখছেন, ভিডিওটি দেখছেন, তো এটা বলে দিই, এটা কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানা একটি গ্রামে হয়, কুড়িগ্রাই সম্ভবত নামটা। তো এখানে বড় বড় মাছের একটা মেলা হয়। তো প্রতি বছরই আমরা যাই। গত বছরে গিয়েছিলাম, সে ভিডিওটা আমার এই চ্যানেলে আছে। তো এই বছরেও গিয়েছিলাম। তো এই ভিডিওটা আমার নতুন ক্যামেরা দিয়ে করলাম। তো যেহেতু ভিডিওটা রাত্রে গিয়েছিলাম, তো এখানে লাইটের কিছু স্বল্পতা আছে। তো ভিডিওটা তেমন ভালো হয় না, আর মেলাতে তো রাশ হয়, প্রচুর রাশ, প্রচুর মানুষ। তো যার কারণে সবসময় মন মতো ভিডিওটা করা যায় না। তো যতটুকু পারছি আপনাদের জন্য চেষ্টা করছি তোলার জন্য। তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্ট বক্সটা সবসময় আপনাদের জন্য খোলা আছে। তো আমরা এখন আছি জিলেপি মলে, মানে যেখানে জিলেপি বিক্রি করা হয়, আপনারা দেখতে পারতেছেন। তো এখানে অনেকেই জিলিপি কিনতেছিল, তো আমরা যদিও জিলিপি ওইখান থেকে কিনি নাই। তো ওইখান থেকে চলে আসছিলাম আমরা মাছের মেলাতে, যেখানে মাছ বাজারটা। তো এটা একটু রুটের একটা গলির পরে, রুটের ওই পারে। তো এইবারে মেলাতে তেমন বড় মাছ নাই, যদিও গত মেলাতে বড় বড় মাছ ছিল। সো গাইস, তো এই ভয়েসটা আমি পরে দিতেছি বাসায় এনে, কারণ ওইখানে ভয়েস দেওয়ার মতো কোনো ওয়ে ছিল না, প্রচুর মানুষ। তো এইখানে যে মাছটি দেখতে পাচ্ছেন, এটার ওজন প্রায় 33 কেজির মতো, 32 থেকে 33 কেজি। আসলে ওজনটা মাপা হয় নাই। ওরা বলতেছিল এটা একটা কাতল মাছ, এবং পাশে অনেকগুলো বোয়াল মাছও দেখতে পারতেছেন। এগুলো প্রায় 7 কেজি, 8 কেজি, এরকম 10 কেজি এরকম আছে। এবং বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে। এখানে কালীবাউস আছে। তো কাতলটাই বেশি বড় ছিল, অনেক বড়। আর দামগুলো জিজ্ঞেস করা নাই, কারণ এখানে অনেক মানুষ, যার কারণে দাম জিজ্ঞেস করা হয় নাই। তো মাছগুলো আপনারা দেখতে থাকেন, উপভোগ করেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো একসময় এই মেলাতে প্রচুর মাছ আসতো, এবং অনেক বড় বড় মাছ। আর আমাদের দেশে আপনারা সকলেই জানেন বড় বড় মাছের সংখ্যাগুলো কমে গেছে, কারণ নদী নালাগুলো ভরাট হয়ে গেছে, যার ফলে বড় বড় মাছগুলো এখন আর দেখা যায় না। তো এইখানে বেশিরভাগই মাছ নাকি বাইরে থেকে আনা, অনেক মাছ ইন্ডিয়ারও আছে। এখানে বেশি দামে বিক্রি করার জন্য জেলেরা বাইরে থেকে মাছগুলো আনে। তো এখানে একটা কাতল দেখতে পাচ্ছেন, এইটার ওজন প্রায় 30 কেজির মতো, 30 কেজি প্লাস। এবং এই যে জেলে ভাইকে দেখছেন, উনি আমাদের পাকুন্দিয়ারই, আমাদের পাকুন্দিয়া এখানেও আসে। তারপর মাছ বাজারের পাশেই, মাছের মেলার পাশেই হচ্ছে এইসব কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্র বলবো না, ব্যাট, এরপরে কি বলে, রুটি বানানোর যে জিনিসটা, ওইটা, বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এবং এইখান থেকে আমরা চলে আসি কিছু খাবার জন্য।
তো দেখতে পাচ্ছেন এখানে হাজি বিরিয়ানি হাউস লেখা। তো এটা যদিও ঢাকা পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি না, এটা এমনিতেই নাম দিছে, 100% এটা না। তো আমরা এখানে যাই নাই যদিও, আমরা এইখান থেকে এসে তারপর এই জিনিসটা খেলাম, অর্থাৎ ডিম দিয়ে বার্গারের মতো। তো 20 টাকা করে নিচ্ছে পার পিস। তো আমার সাথে ওই যে ছিল মাথায় টুপি ক্যাপ দেওয়া, তো ওর নাম বাদল, এবং ওই যে পাশে ডান পাশে হচ্ছে বিল্লাল, এবং আমি ক্যামেরায় আছি বরাবরের মতোই। তো ওরা অনেক সাহায্য করছে আমার এই ভিডিওটা করতে। তো এখানে আমরা এটা হালকা পাতলা কিছু এটা খেলাম, খাওয়ার পর একটু ঘোরাঘুরি করলাম, এবং এটার পাশে কিছু এরকম ইয়া আছে, এখানে জাদু দেখানো হয়, বিভিন্ন ধরনের ম্যাজিক শো করা হয়, নাচ গানও করা হয়। বিভিন্ন মিডিয়ার যে ছোটোখাটো মিডিয়া যে অ্যাক্টরগুলো আছে ওরাও আসে। তো এখানে এখানে প্রচণ্ড আওয়াজ, মূলত এদের মাইকের আওয়াজের স্পিকারের আওয়াজের কারণে মানে এই মেলাতে ভালো করে ঘোরাঘুরি করা যায় না, কারণ ওদের স্পিকারগুলো আওয়াজ এত বেশি যে এইখানে একজনের কথা আর একজন কানে না বললে শোনা যায় না। এবং এখানে নাগরদোলা আছে সুন্দর সুন্দর। আর রাত্রে যেহেতু ভিডিওটা করছি অনেক জায়গায় ফোকাস হয় নাই, এখানে দেখতে পারতেছেন ফোকাসের একটু প্রবলেম হয়েছিল, কারণ রাত্রে সেটিংগুলা খেয়াল করে নেই। আর মেলাতে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করে, কারণ আমি আগে থেকে ডেটটা আমার মনে ছিল না মেলা কবে হবে। এবং আমরা এইগুলাতে যদিও চেষ্টা করছি উঠার, কিন্তু প্রচুর সিরিয়াল, অনেক মানুষ উঠার, তো যার কারণে আর উঠা হয় নাই। তো এই হচ্ছে মেলার কসমেটিক কিনলাম, এগুলো কসমেটিক, এবং আমার ছেলের জন্য কিছু খেলনা কিনলাম। আমার ছেলের জন্য সবাই একটু দোয়া করবেন, একটু অসুস্থ চলতেছে। এরপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি এইখানকায়, এবং যখনই সুযোগ পাইতেছিলাম তখনই ভিডিও করতেছিলাম। এইখানে একটা ম্যাজিক শো হয়, মূলত বিভিন্ন ধরনের ম্যাজিক আইটেম বিক্রি করে এবং ম্যাজিক দেখায়। তো এখানে প্রচুর ভিড় ছিল, যার কারণে অনেক পিছন থেকে উপরে ক্যামেরা ধরে ভিডিওটা অল্প করতেছিলাম। তো এখান থেকে পরে আমরা আবার একটু খেতে চলে যাই। তো আমরা অনেকগুলা হোটেল দেখার পর এই হোটেলটাতে ঢুকি। তো এইগুলাতে প্রচুর মানুষ, যেহেতু মেলাটা অনেক বড়, সবাই ঘোরাঘুরি করতে করতে একটু ক্লান্ত হয়ে যায়, স্বভাবতভাবেই সবাই খেতে আসে। তো এইগুলাতে খাবার পেতে একটু লেট হয়, যদিও ততটা লেট হয় না, আমাদের মোটামুটি দিয়ে দিছিল। এবং আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করার পর এখান থেকে বেরোয় মোটামুটি বাসার দিকে চলে আসি। তবে মেলার ভিতরে খাওয়ার পরিস্থিতি তো বুঝতেই পারতেছেন, একদম গ্রামের ভিতরে একটা মেলা, এর মধ্যে হোটেলগুলো মোটামুটি ভালোই দেখতে শুনতে, এবং খাবার কোয়ালিটি মোটামুটি বলবো মেলার ইয়া অনুযায়ী ঠিক আছে, একবারে খারাপও না খুব ভালো না, এই আর কি। এবং এইখান থেকে খাওয়ার পর আমরা বের হই পান খাওয়ার জন্য। তো মেলাতে গেলে এটা করা হয়, আপনারা কি করেন অবশ্য জানাবেন কমেন্টসে। আমরা এখান থেকে পান খাই, এবং পান খাওয়ার পর আরেকবার মাছের বাজারে যাই আমরা, যদিও মাছের মেলায়। তো আরেকবার যাওয়ার পরেও দেখলাম যে এত মানুষ, তা আগে তো মানুষ যাও একটু একটু কম ছিল, তো দ্বিতীয়বার যাওয়ার পর দেখলাম প্রচুর মানুষ। তো তখন আর ভিডিও করতে পারি নাই, ঘুরে আবার চলে আসি, একদম বাসা দিকে চলে আসি, এবং মেলা থেকে বের হইতেও প্রায় আধা ঘন্টার উপরে আমাদের লাগছিল। তো এই ছিল আমাদের মেলার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।